আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু। হাজরে আসওয়াদ আর মাকামে ইব্রাহিম, এই দুইটি পাথরের সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কেন দিয়েছেন এবং এই দুইটি পাথর কোথায় ছিল, কোথা থেকে এই পাথরগুলো আনা হয়েছে, আর এই পাথরের ফজিলত কতটুকু, এসব বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাখিযু মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থানটাকে মুসাল্লা হিসেবে গ্রহণ করে নাও, অর্থাৎ সেখানে তোমরা নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ আদায় করবে। এই আয়াত তখনই নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে তিনি কাবাঘর তওয়াফ করেছিলেন। এই কাবাঘর তওয়াফ করতে করতে এমন সময় হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু অনুমতি প্রদান করবেন, আমি মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ব। কিন্তু আল্লাহ পাকের নবী এইরকম কোনো নির্দেশ ছিল না বিধায় তাকে অনুমতি দেননি। কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে যে স্বাদ জেগেছিল মাকামে ইব্রাহিমে উনি নামাজ আদায় করবেন, নামাজ পড়বেন, এটা আমার আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয় হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন আর তার মাধ্যমে জানিয়ে দিলেন, ইত্তাখিযু মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ও নবী তোমরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থানটাকে নামাজের মুসাল্লা হিসাবে গ্রহণ করে নাও, তোমরা সেখানে নামাজ পড়বে। সেই থেকে যত বান্দা আজও পর্যন্ত হজে যায়, তারা যখন কাবাঘর তওয়াফ করে, এই তওয়াফ করার পরে যখন কাবাঘর থেকে তারা পৃথক হয়ে যায়, তখনই তাদেরকে সেখানে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। সেই থেকেই এই বিধানটা চালু হয়ে গিয়েছে। এই পাথরটি হলো সেই পাথর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে তিনি কাবাঘর নির্মাণ করেছিলেন। কাবাঘর নির্মাণ করার সময় যখন তার প্রয়োজন হতো উপরে দেওয়াল গাঁথার জন্য, তখন এই পাথরের উপরে দাঁড়ালে অটোমেটিকলি এই পাথরটা নবী ইব্রাহিমকে উপরের দিকে নিয়ে যেত। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সুন্দরভাবে কাবাঘরকে এভাবে নির্মাণ করেছিলেন, এই পাথরের উপরে দাঁড়িয়ে। আর এই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পায়ের ছাপ এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। তো এই পাথরটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথর। তার পায়ের ছাপ এই পাথরে লেগে থাকার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরকে এত সম্মান আর মর্যাদা দিয়েছেন। যত মানুষ হজে যাবে তারা যখন কাবাঘর তওয়াফ করবে, কাবাঘর তওয়াফ করা শেষে তাদেরকে এখানে অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করতে হবে, পড়তে হবে। আরেকটি পাথর হলো হাজরে আসওয়াদ। এই পাথরটি হলো সেই পাথর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম তারা যখন কাবাঘর নির্মাণ করার কাজ সমাধা করলেন, এক জায়গায় একটি ফাঁক ছিল, সেখানে একটি পাথর রাখার প্রয়োজন ছিল। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটিকে তিনি এখানে রাখতে চেয়েছিলেন। যখন কোনো হাজি বান্দা হজ করবে, তারা যখন তওয়াফ শুরু করবে, এই পাথরকে কেন্দ্র করে সেখান থেকে যেন তারা তওয়াফ শুরু করতে পারে, তাই জন্য একটি পাথরের খুব প্রয়োজন ছিল। তখন তিনি তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তুমি পাথর নিয়ে আসো, এখানে আমি একটি পাথর রেখে দেব। তখন তিনি খুবই ক্লান্ত ছিলেন, বললেন, পিতা আমি একটু পরে যাই, আমি খুবই ক্লান্ত। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না তুমি এখনই যাও, একটি পাথর নিয়ে আসো। তিনি যখন পাথরটা আনার জন্য হাঁটতে লাগলেন, হঠাৎ করে দেখলেন সামনের দিক থেকে একজন ব্যক্তি একটি পাথর নিয়ে তার সম্মুখে এসে দাঁড়ালো। এসে বললেন, আমি হলাম আল্লাহ পাকের ফারিস্তা, আমি জান্নাত থেকে এই পাথরটি নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটি পাঠিয়েছেন তার সম্মানিত কাবা ঘরে সেট করার জন্য। আপনি এই পাথরটি নিয়ে আপনার পিতার কাছে দিন, এই পাথরটা ওই জায়গায় লাগানো থাকবে। এই পাথরটা যখন জান্নাত থেকে আনা হয়, পাথরটা ছিল সাদা ধবধবে, কিন্তু আমরা গুনাহগার আদম সন্তান, আমাদের স্পর্শে আমাদের গুনাহের জন্য এই পাথরটা আস্তে আস্তে কালোই পরিণত হয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব সুন্দরভাবে হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটার জবান দেবেন, পাথরটা কথা বলতে পারবে। যত মানুষ এই পাথরে চুমা খেয়েছে
ওই ব্যক্তিদের হয়ে এই পাথরটি সাক্ষ্য প্রদান করবে। যত মানুষ এই পাথরে চুমা খেয়েছে, চুমা খাবার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের যত সগীরা গুনাহ ছিল, ছোটোখাটো যে গুনাহগুলো ছিল, সেগুলো সাথে সাথে মাফ করে দিয়েছে। এই পাথরের এত সম্মান, এত মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর যত মানুষ এই পাথরে চুমা খাবে, হাসরের মহাময়দানে এই পাথরটা ওই ব্যক্তিদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যতক্ষণ আল্লাহ ব্যক্তিদেরকে জান্নাতে দেবে, ততক্ষণ তিনি আল্লাহর কাছে করন্দন করবেন আর ফরিয়াদ করতে থাকবেন, আল্লাহ এই বান্দা আমাকে মহব্বত করে বড় ভালোবেসে আল্লাহ চুমা খেয়েছিল, আল্লাহ আমি হলাম সেই জান্নাতি পাথর, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আপনার এই গুনাহগার বান্দাদেরকে আল্লাহ আপনি জান্নাত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের সুপারিশ কবুল করবেন আর ওই ব্যক্তিদেরকে জান্নাত দেবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। দুটো আমাদের ইসলাম ধর্মের সবচাইতে সম্মানীয় দুই পাথরের ইতিহাসটা আমি সামান্য কিছু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।